আল্লাহ আপনার সাথে কোন ধরনের ব্যবহার করছেন, কবরে আল্লাহ আপনার সাথে ভালো ব্যবহার করছেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো আপনার রূহটা যে সময় বাহির করছে আজরাইল ফেরেশতা, এই আজরাইল ফেরেশতা আপনার সাথে কোন ধরনের ব্যবহার করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে হে আমার উম্মত, তোমার 1 নম্বর প্রশ্ন হলো আজরাইল ফেরেশতা আমার সাথে কোন ধরনের ব্যবহার করছেন। আজরাইল ফেরেশতা আমার সাথে ভালো ব্যবহারই করেছেন, তারপরও আমি ঠার পাইছি, আমার অনেক কষ্ট হয়েছে, তারপর আমি ঠার পাইছি, আমার অনেক কষ্ট হয়েছে। 2 নম্বর প্রশ্ন হইল কবরের ফেরেশতারা আপনার সাথে কোন ধরনের ব্যবহার করছে। ইব্রাহিম নবী বলেন কবরের ফেরেশতারা আমার সাথে ভালো ব্যবহার করছেন। এর কারণ হলো দুনিয়ার জগতে আমি আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে 1 নম্বর নিষেধ হলো কবরকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, জমিনের মাটিকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে হে জমিনের মাটি, আমার নবী রাসূলগণের শরীরের মধ্যে তোমরা স্পর্শ করিও না। 2 নম্বর হইল সমস্ত নবী রাসূলগণ হইল হায়াতুন নবী, সমস্ত নবী রাসূলগণই হইল হায়াতুন নবী। দুনিয়ার জগতের যে নিয়ম নীতি আছে, মরণের যে একটা নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতি অনুযায়ী একটা মরণ দিছেন। প্রশ্ন হলো যে তারা যদি মরণ দিয়ে থাকেন তাহলে তারা হায়াতুন নবী হইলেন কিভাবে। আল্লাহ নবী বলেন যে জীবিত পশু, জীবিত কোনো জিনিসে মাটি গাড়া করা যায় না, হারাম। এমন ভাবে কোনো জীবিত মানুষকে যদি তুমি মাটি গাড়া করে তৈরি রাখো, এটা অনেক বড় মার্ডার কেস তুমি করলা। তো দুনিয়ার জগতের নিয়ম অনুসারে আল্লাহ প্রত্যেক মানুষকে কি দিছেন, একটা মরণ দিছেন। মরণের পরে যখন তারারে কবরে রাখা হয়েছে, আল্লাহর হুকুমে আবার জিবরাইল আলাইহিস সালাম তারার ভিতরে রূহটা দিয়ে দিছেন। তো রূহটা দেওয়ার পরে পূর্বের মতো তিনি জীবিত হয়ে গেছেন, পূর্বের মতোই তিনি জীবিত হয়ে তিনি আল্লাহ আল্লাহ করতেছেন। এই জন্য নবী রাসূলগণ হলো প্রত্যেকের রওজা শরীফে প্রত্যেকেই জীবিত অবস্থা আছেন। প্রত্যেক নবী রাসূলগণের কবরে রওজা শরীফে প্রত্যেকের নিজের নফসের জন্য ক্ষমা চাইতেছেন, আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আমার মাফ করে দাও। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, উনি ওনার জন্য ক্ষমা চাইতেছেন না, উনি ওনার জন্য কাঁদেন না, উনি ওনার উম্মতের জন্য কাঁদতেছেন। তাহলে প্রত্যেক নবী রাসূল যার যার রওজা শরীফে জীবিত। এই জন্য নবী রাসূলগণের রওজায় ফাঁকা বিল্ডিং বানানো জায়েজ, ফাঁকা বিল্ডিং বানানো জায়েজ। প্রশ্ন হইল কেন? একজন জীবিত মানুষ যদি মেঘের মধ্যে বৈশা থাকে হের কষ্ট হইব। একজন জীবিত মানুষের গরল যদি ফানির মধ্যে বৈশা থাকলে তার কষ্ট হইব। যেহেতু নবী হায়াতুন নবী, তার কবরের মধ্যে যদি ফানি যা তাহলে তার কষ্ট হইব। উম্মতের জন্য আবশ্যক জরুরি যে তোমরা তোমার নবীর কবরটা হেফাজত করো। কিন্তু মক্কা মদিনা যারা গেছেন, কোনো সাহাবায়ে কেরামের কবরের মধ্যে কোনো ঘর নাই, বাড়ি নাই, স্বাভাবিকভাবে রাখছেন খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ওয়ালা তাজআলু কুবুরাকুম মাসজিদা, তোমরা তোমাদের কবরকে মসজিদ বানায় না, ঘর বানায় না, সেজদার জায়গা বানায় না। কবরের অবস্থা রাখো। উলিয়া উলিয়া গোস কত মৃত্যুবরণ করলে তারারে কবরও রাখা হয় না, তারারে রাখা হয় রূহের জগতে। উলিয়া উলিয়া গোস কত মৃত্যুবরণ করলে হেরা দুনিয়ার জগতে যেমন ভাবে সারাটা জীবন আল্লাহর জন্য বিসর্জন দিয়ে গেছে, কবরে রাখার পরে কবরের ফেরেশতারা তার সাথে ভালো ব্যবহার করেন। এরা রূহটা রূহের জগতে নিয়ে যান। একটা হলো 2টা জায়গা আছে, একটা জায়গা হলো সিজ্জিলিন 7ম জমিনের নিচে, আর একটা স্থান হলো ইল্লিয়িন 7ম আকাশের উপরে।
তাহলে গোস কুতুব অলি কুতুব গোস যারা আছেন তারার মৃত্যুর পরে হেরার রূপটারে রুহের জগতে নিয়ে যান সপ্তম আকাশের উপরে। আর পাপিষ্ট নাফরমান বান্দাবান্দি যারা হেরা মৃত্যুর পরে সপ্তম জমিনের নিচে যেই জাহান্নামের গাড়া আছে সেই জাহান্নামের গাড়াতে রাখা হয়। তাহলে আল্লাহর উলিরার সাথে কোন ধরনের ব্যবহার করেন ফেরেশতারা? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি যখন মৃত্যুবরণ করলেন, ওনারে কবরে রাখার পরে কবরের ফেরেশতারা আসছেন, আয়েশা বলতেছেন যে ও আল্লাহর বান্দা, নেককার বান্দা মা বান্দা বান্দি যারা তাদেরকে সুন্দর ভাষায় মধুর কণ্ঠে ডাক দেন, ও আল্লাহর বান্দা বান্দি উঠো, ঘুম থেকে উঠো, উঠোয়া বসো। তাদেরকে সুন্দরভাবে কবরে উঠান এবং বসান আর বলেন মার রাব্বুকা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন মার রাব্বুকা। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একটা মুস্কি হাসি দিলেন আর তিনি দুই প্রশ্ন করলেন মার রাব্বুকুমা। উনারে প্রশ্ন করছেন মার রাব্বুকা, আর উনি উল্টা প্রশ্ন করছেন ফেরেশতা দুইজন রে মার রাব্বুকুমা, তোমরা দুইজনের রবকে পরিচয় দাও। এখন তো ফেরেশতারা বলছেন মহা মুশকিল। আরে প্রশ্ন করলাম তোমার রবকে, এই ব্যক্তি আবার উল্টা প্রশ্ন আমরা করে, এমন বেজালি মানুষ তো আর দেখছি না। এই পর্যন্ত কোনো মানুষ এইরকম প্রশ্ন আমরা করতে দেখছি না যে মার রাব্বুকুমা, আমরা দুইজনের রবকে। ফেরেশতা দুইজন বললেন যে হে আল্লাহর বান্দা, এই পর্যন্ত কোনো মানুষ আমাদেরকে এইরকম প্রশ্ন করে নাই। আমরা প্রশ্ন করছি তোমাকে মার রাব্বুকা, তুমি আমাদেরকে প্রশ্ন করছো মার রাব্বুকুমা। এরকম উল্টা পাল্টা কেন আমরা তোমার কাছ থেকে জানতে চাই। হাসান বসরি বলেন যে আল্লাহর ফেরেশতা, তোমরা যে তোমাদের মাবুদের পক্ষ থেকে আসছো, তোমাদের কাছ থেকে তোমাদের মাবুদের যে জায়গাতে আছেন এর ভিতরে কতটুকু দূরত্ব? ফেরেশতারা বললেন হাজার হাজার বছরের রাস্তা। হাসান বসরি বললেন তোমরা যদি হাজার হাজার বছরের রাস্তা পাড়ি দিয়া তোমরা তোমাদের মাবুদের কথা বলতে পারো না, আমি মাত্র দুনিয়ার জগৎ পাড়ি দেয়া সবে মাত্র আমি 3.5 হাত মাটির তলে আসলাম, তাহলে আমি আমার মাবুদকে কিভাবে বলতে পারি? তোমরা যদি হাজার হাজার বছরের রাস্তা পাড়ি দিয়া তোমরা তোমাদের মাবুদরে বলতে পারো না, আমি তো মাত্র 3.5 হাত মাটির তলে এলাম, তা আমি কিভাবে বলতে পারি? আমার বোঝা লাগে। এই জন্য কিছু উল্টা পাল্টা করছি যে আমার প্রশ্ন করছো আমার রবকে, আর আমি তোমরা প্রশ্ন করছি তোমরা দুইজনের রবকে। এখন আমার কথা ঠিক আছে নি? ফেরেশতা দুইজন আল্লাহর দরবারে চলে গেলেন যে আল্লাহ, এই পর্যন্ত যত কবরের মধ্যে গেলাম কোন কবরবাসী আমাদেরকে উল্টা প্রশ্ন করে না। এমন এক ব্যক্তির কাছে গেলাম, তারে প্রশ্ন করলাম মার রাব্বুকা, ওই ব্যক্তি আমাদের চেহারার দিকে চাই একটা মুস্কি হাসি দিল। মুস্কি হাসি দেয়া আমাদেরকে উল্টা প্রশ্ন করলো মার রাব্বুকুমা। এই ব্যক্তি কে বা কারা, তার পরিচয় চাই। এই ব্যক্তি আমাদেরকে এইরকম উল্টা পাল্টা প্রশ্ন করলো কেন, এর কারণ কি তোমার কাছ থেকে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আমার ফেরেশতারা, এই ব্যক্তি এমন একজন ব্যক্তি, এমন একজন বান্দা আমার, যে ব্যক্তি দুনিয়ার জগতে জীবনটাই কাটাইলো আমি মাবুদের গোলামি করতে করতে। তার নাম হলো হাসান বসরি। এই ব্যক্তির যে প্রশ্ন করছো, এই ব্যক্তি কবর আইয়াও আমি আল্লাহর কথা বলতে পারে না, তার সারাটা দেহ আমি আল্লাহর হয়ে গেছে, তাহলে সে তোমারে 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 এই প্রশ্নের উত্তর দিব কিভাবে? তোমরা দুইজনে এই প্রশ্ন করিয়া বুঝাইছে, হ্যাঁ বুঝাইছ যে যেই জীবন, যে দুনিয়ার জিন্দিগিতে আমি
আমার জীবনটাই কাটাইলাম আল্লাহর গোলামি করতে করতে, এই মাবুদের কথা আমি কবরে বলতে পারি কিভাবে? তাহলে এই সমস্ত ব্যক্তি, এই রকম আল্লাহর খাস বান্দাবান্দি যারা, হেরা মৃত্যুর পরে হেরার রূহটা নেওয়া হয় রুহের জগতে ইল্লিন নামক জায়গার সপ্তম আকাশের উপরে। আর আমরার মতো সাধারণ মানুষ গুনাহগার যারা গুনাহ কইরা গুনার বোঝা লইয়া কবরে যায়, হেরার ঠিকানা হলো সপ্তম জমিনের নিচে জাহান্নামের গাড়া। আমরা যারা গুনার বোঝা লইয়া যাই কবর, 6 রে 9, 9 রে 13, আর মিনিটে মিনিটে মিছা কথা, আর এরে দিয়া হেরে দিয়া তাল লাগাইয়া তামসা দেখন, এই সমস্ত গুনার বোঝা লইয়া যে কবরে যাবে, রেহাই নাই, বিন্দু পরিমাণ রেহাই নাই। আল্লাহর ফেরেশতারাই ধরবো, জিব্বাটার মধ্যে টান্দা ধরবো, তুলবো। আল্লাহর খাস বান্দা যারা হেরারে তুলবো জামাইয়ের মতো। নতুন জামাই শ্বশুর বাড়িতে গেলে সুন্দরভাবে ব্যবহার করে, সুন্দরভাবে তার টাইনা টুইনা বোয়া, চেয়ার আনি দেবোয়া, এই নতুন জামাই এসে এমনভাবে আল্লাহর খাস বান্দারে কবরে রাখার পরে সুন্দরভাবে দইরা বোয়াই। আর গুনার বোঝা লইয়া যারা যায় হেরারে সুন্দরভাবে না, এরার জিব্বাটা টান দিয়া বাইর করে, জিব্বার মধ্যে টান দিয়া তারে বসায়, জিব্বার মধ্যে জিব্বাটা আগে বাহির করে, জিব্বার মধ্যে টান দিয়ে তারে তুলে। আর সে বলতে থাকে, ও আল্লাহর ফেরেশতারা, আমার সাথে এই ধরনের ব্যবহার করার কারণ কি? আল্লাহর ফেরেশতারা বলবেন যে, এ নাফরমান্নি রে, দুনিয়ার জগতে কি করছিলে তোর মনে আসেনি? এই জিব্বা দিয়া, এই মুখ দিয়া বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলেছ, দুনিয়ার জগতে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করেছ, এই দুনিয়ার জগতে বিভিন্ন ধরনের গুনাহ করছ, প্রকাশ্য করছ, গোপনে করছ, একমাত্র আল্লাহ দেখেছেন আর আল্লাহর ফেরেশতারা দেখেছেন। এই কারণে আমরা আল্লাহর নির্দেশে তোর জিব্বার মধ্যে টান দিয়া তুলেছি। গুনাহ যে করছিলে, গুনার জন্য একদিন মাফ চাইছ না আল্লাহর কাছে, মাফ চাইয়া গুনার বোঝা, দুনিয়ার গুনার বোঝা দুনিয়ার তুই আইলে না, দুনিয়ার গুনার বোঝা পরকালে কেন লই আইছ? দুনিয়ার গুনার বোঝা তো দুনিয়াতে রাইখা আইতে আসলে, আর দুনিয়ার গুনার বোঝা যেহেতু কবরে লিয়ে আইছ, আর রেহাই নাই, 1 মিনিটের জন্য তোমাকে সুযোগ দেওয়া হবে না। এই গুনার জন্য তুমি দীর্ঘদিন পর্যন্ত কবরে ভোগ করতে হবে। আমার ভাইয়েরা, এই অন্তরের মধ্যে তুমি আল্লাহ এবং আল্লাহর আযাব আর গজবের ভয় রাখো। একদিন মরতে হবে, আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। দুনিয়ার জগতের মানুষকে তুমি বুঝাইতে পারবে, দুনিয়ার জগতের মানুষের চোখ তুমি আড়াল দিতে পারবে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর ফেরেশতার চোখের মধ্যে তুমি আড়াল দিতে পারবে না। জবাবদিহি সকলের আছে, জনগণ হোক, মসজিদের ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, সকলেরই জবাবদিহি আছে। মসজিদের হুজুর হলে যে একবারে বিনা হিসেবে বেহেশতে চলে যাবা এমন কোনো গ্যারান্টি নাই। সকলের জন্য জবাবদিহি আছে, সকলের জন্য হিসাব কিতাব আছে। এই জবাবদিহির পরে, হিসাব কিতাবের পরে যদি তুমি আল্লাহর কাছ থেকে নাজাত পাও, তাহলে তোমার জানটা বাঁচলো। আর যদি তুমি হিসাবের বেলায় কিসের আটকা যাও, তোমার আর কোনো রেহাই নাই, আর কোনো ফাঁক নাই, সরাসরি জাহান্নাম। তাহলে দুনিয়ার জগতে থাকাকালীন তোমার আমলটা তুমি সংশোধন করো, তোমার আমলটারে ফাঁক পবিত্র করো, তোমার আমলটারে তুমি সুন্দর করো, আল্লাহর কাছে ফানা চাও। আল্লাহর কাছে তুমি ফানা চাও যে আল্লাহ, দুনিয়ার জগতে যা করছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আর কবরও তুমি আমার সাথে ভালো ব্যবহার করিও। আল্লাহর কাছে চাও। এই দোয়া, এই নিয়ম নীতি আল্লাহর নবী শিক্ষা দিয়ে গেছেন, সাহাবায়ে কেরামরে শিক্ষা দিয়ে গেছেন। এক দলের সাথে অসৎ আচরণ করা হবে, ফেরেশতারা এক দলের সাথে অসৎ আচরণ করবে, আরেক দলের সাথে সুন্দর ব্যবহার করবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন,
যে ইহিয়া আসকালানি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বড় ওলি ছিলেন, বড় একজন মুহাদ্দিস ছিলেন। তো উনি মৃত্যুর পরে ওনার ছাত্র স্বপ্নে দেখলেন। তো স্বপ্নের যুগে হুজুরের ছাত্র জিজ্ঞাসা, হুজুর কবরে আপনার সাথে আল্লাহ কোন ধরনের ব্যবহার করছেন? আল্লাহর ওলি বলতেছেন যে হে আমার ভাই, আল্লাহর দরবার আমাকে নিয়েছেন। আল্লাহর দরবার নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এক নম্বরে জিজ্ঞাসা করেছেন যে হে আমার বান্দা, তুমি এই করছো, এই করছো, এই করছো। তখন আমি আমার মাবুদরে বললাম, ও আমার মাবুদ, তুমি যে বলছো আমি এই করছি, এই করছি, আমি এই ব্যাপারে কোনো কিছু আমি জানি না। আমি তোমার নবীর হাদিস পড়েছি, তোমার নবীর হাদিসের উপর আমি আমল করেছি। তখন আমার মাবুদে আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি যে আমার নবীর হাদিস পড়েছো, একটা হাদিস পড়ে আমাকে শোনাও। আল্লাহর দরবারে ইহিয়া আসকালানি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর আদালত দ্বারা হাদিস পড়ছেন, যে বলতেছেন আমি শুনেছি আমার হুজুরের কাছ থেকে, আমার হুজুরে শুনছেন ওনার হুজুরের কাছ থেকে। সর্বশেষ হাদিসের রওয়ায়াতটা হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে শুনেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে বলে গেছেন, নবী বলছেন যে দুনিয়ার জগতে কোনো যুবক যখন আল্লাহর ইবাদতি করতে করতে বৃদ্ধ বয়সে পরিণত হয়ে যায়, আর তার দাড়িগুলো ফাইকা যায়, তার মাথার চুলগুলো ফাইকা যায়, সাদা হয়ে যায়, এই ধরনের ব্যক্তিরে আল্লাহ কবরে আযাব দিবে না। তো এখন তো মাবুদ আমার তো দাড়িও ফাইকা গেছে, আমার মাথার চুলও সাদা হয়ে গেছে গা, এখন আপনার নবীর হাদিস আমি পড়ছি, আর আপনার নবীর হাদিস কইরা আমি আপনারা শোনাইছি। কিন্তু বর্তমানে একদল বৃদ্ধ যারা 60 বছর বয়স হয়েছে, হেরাও কালাকালি লাগা, কালার লাগা, কালার, এগুলো ঠিক না। চুল যদি সাদা হয়ে যায়, দাড়ি যদি সাদা হয়ে যায়, তাহলে এটার লক্ষণ হলো দোয়া কবুলের লক্ষণ। আল্লাহর কাছে তোমার সম্মান, দুনিয়ার জগতের মানুষের কাছে তোমার সম্মান না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে তোমার সম্মানের একটা দরজা বেরিয়ে গেছে, খুলিয়া গেছে। তুমি আর কালাকালি লাগাইতা না, কালাকালি লাগাইতা না দুনিয়ার জগতের মানুষকে খুশি করবার লাগি, ঘরের পরিবারে খুশি করবার লাগি। খুশি করলে তুমি আল্লাহরে খুশি করো, কারণ তোমার দোয়া কবুলের দরজা খুলিয়া গেছে। মাসআলার মধ্যে আছে লাল একটা জিনিস আছে, লাল মেহেন্দি। এই লাল মেহেন্দিটা তোমার মাথা তো দিতে পারবা, তোমার দাড়ি তো দিতে পারবা। লালটা দিলে কালা হয় না, একটা সৌন্দর্যতা বাড়ে। লাল দিলে সৌন্দর্যতা বাড়ে, এরপরও সাদা দেখা যায়, কালা দেখা যায় না। তাহলে সাদা দাড়ি সাদা চুল ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহ নবী বলেন, সাদা চুল সাদা দাড়ি যখন মানুষের হয়ে যান, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বলেন আমার শরম করে এই ব্যক্তির দোয়াটা আমি কবুল না করে পারি না। আল্লাহ নবী বলেন, সাদা দাড়িওয়ালা আর সাদা চুলওয়ালারে যদি কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিরে কবরের মধ্যে আযাব দিবেন না। তবে শর্ত হইল প্রথম যুগ থেকে শেষ জীবন পর্যন্ত আল্লাহর ইবাদতি করতে হইব। খালি হাতে আল্লাহর দরবারে গেলে কাম হবে না। এক যুগে সে ইবাদত করছে, ইবাদত কইরা শেষ বয়সে শরীর দুর্বল হয়ে গেছে, একবার পড়তে পারে আরেকবার পড়তে পারে না, কিন্তু যৌবনকালে যে সে ইবাদত করছে, এই যৌবনকালের ইবাদত দিয়া তার শেষ বয়সের ত্রুটি পুরা করা হবে। আর যখন এই বৃদ্ধরে কবরে রাখা হবে, আল্লাহ নবী বলেছেন তার কবর আযাব মাফ। তাইলে আমার ভাইরা, চুল যখন সাদা হয়ে যা, চুলের মধ্যে কালাকালি না দেওয়া উত্তম।
দাড়ি যখন সাদা হয়ে যায়, দাড়ির মধ্যে কালাকালি না দেওয়া সবচেয়ে উত্তম। তো এই ইয়াহিয়া আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আল্লাহ নবী বলছেন সাদা চাউলুলারে আর সাদা দাড়িউলারে আল্লাহ কবর আজাব দিতা না। এখন তুমি যদি মাবুদ আজাব দেও তো দেও, তোমার নবীর কথা আমি মানছি, তোমার নবীর কথার উপরে আমি আমল করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে ইয়াহিয়া আসকালানী, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বলছেন সত্য বলেছেন, আমার হাবিব যা বলেছেন সত্য বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম যা বলেছেন সত্য বলেছেন, আমি আল্লাহ যা বলেছি সব আমি সত্য বলেছি। যাও, আমার এই নবীর হাদিসের উপরে যখন তুমি আমল করছো, আমি আল্লাহ তোমার কবর আযাব মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর, এই কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।